ব্যস্ত চন্দ্রানীর ব্যাপার বলি, ছেলেকে বড় করতে করতে কখন যে সময় চলে গেছে নিজেই জানে না। তারপরে হঠাৎ চন্দ্রানীর মনে হলো, না গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা 28 তারিখের ব্লগ। ওই যে প্রথম দিনের একটা আঁকা সংক্রান্ত আর্ট গ্যালারিতে আমার ছবি, এই প্রথম একটা স্বপ্ন পূরণ হলো। যেহেতু অনেক বছর আগে আমি ছবি নিয়ে আঁকাকি করতাম, ছেলের আঁকার স্যারও আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করতেন, বাড়িতে এসেছিলেন, উনিও এক ধরনের আর্টিস্ট ছিলেন। তো ওনার সাথে এখন আর যোগাযোগ নেই, উনি এখন বৃদ্ধ হয়েও গেছেন হয়তো কতদিন। তো যাই হোক, এই গোপীসোনার পুজো সকালের কমপ্লিটের সাথে সাথেই কথাগুলো বলে নিই। তো সেই স্বপ্ন পূরণ হলেও পুরো বলবো না, মানে একটু টাচে থাকা তো হলো, তারপর দেখা যাক। এখন ছেলেও বড় করে নিয়েছি, যেটা ওই ম্যামটা বললেন। তো আর্ট গ্যালারিতে যেতে, আর্ট গ্যালারিতে আমার ছবি থাকবে, এগুলো অনেক দিনেরই স্বপ্ন ছিল। তখন নিয়ে গিয়েছিলেন ওই স্যার, একাডেমি অফ ফাইন আর্টসের পাশাপাশি ছোটো 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 হলগুলো সম্বন্ধে আইডিয়া হয়েছিল। এত বছর পরেও আমি ভুলে যাইনি। তো এখন এইটা আইসিসিআর একটা একাডেমি হল, এটাও খুবই সুন্দর, এটাও কোনো দিনই যাওয়া ছিল না। তো পরের মাস থেকে আবার নতুন করে ছবি আঁকবো। এগুলো তো পুরনো ছবি দিয়েছিলাম, আমি কিছু হব এটা আশাও করা যায় না। যেটুকু সার্টিফিকেট পেয়েছি খুবই ভালো লেগেছে। তো সেকেন্ড দিনের সেকেন্ড পার্টটা 28 তারিখের ব্লগ। আমার গোপুর ওই যে আবার তার সঙ্গে দুপুরের ভোগের অন্নভোগও রেডি হয়ে গেল। তো এই সব নিয়েই আজকে সন্ধেবেলাটা, মাকে নিয়েও যাব, ছেলে তো যাই। আর এই যে লাগেজগুলো ঠিক করে নিচ্ছি, পুরনো ফ্ল্যাট থেকে সব লাগেজ আনা হয়েছিল বলে মনে ছিল না, দু একটা মনে হয় এখনও বাকি আছে, সেই লাগেজগুলো রেডি করছি। আমরা দোল পূর্ণিমায় এবারে মা ছেলে আমি এই প্রথমবার নিজেরা ব্যবস্থা করে স্লিপার বাসে দীঘা যাচ্ছি। বিশাল বড় লাল লাগেজ ছাড়া সবই ওই পুরনো ফ্ল্যাট থেকে নিয়ে চলে এসেছি। এবার ভাবছি স্কাই ব্যাগটা নেব না ব্লু, এটা কি যেন সাফারিটা নেব। ওপরের ফ্লোরে এনে রাখছি, কারণ ধুলো টুলো একটু যদি থাকে আলমারির ভেতরে। ও ওই ফ্ল্যাটে আমাদের এখনও দুটো লাগেজ আছে। একটা বিশাল বড়, সেই সবার আগে একটা বিশাল লাল কেনা হয়েছিল এখানে, এটা যেমন ছোটো, আর একটাই নর্মাল এইসব সাইজের একটা ব্লু কালার আছে, তাই তো? একটা বিশাল বড় লাল আছে না, যার মধ্যে এই লাগেজগুলো ঢুকে দিতে, গুছিয়ে রাখা হয় লবিতে। আর মফ আর নীলটা রেখে দিলাম, এইগুলো তো ওই সাইজেরই, বুঝলি, সেম সাইজগুলোই তো দেখলি। তাহলে এটা নিয়ে নিই বাবু। মফ আছে এই কালারে একটা, আর একটা ব্লু আছে, ওগুলো দেখে আমি চলে এলাম, এটাই নেই। 6 বছর ধরে এই ফ্ল্যাটটা এসছি। এটা শখের ফ্ল্যাট হয়েছে, কিন্তু আমাদের 2 কামরার আগের ফ্ল্যাট অনেক লাকি ছিল, মানে লাস্ট ওখানেই মনে সিমলা দিয়ে শেষ হয়েছে। মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী বলে না, এমনকি দুবাই অবধি ওখান থেকে গেছে। জীবনে যাই ঘটুক না কেন, তবু ঘোরা টুকটাক মানে ভালো হয়েছে। আর এখন এইটাতে ডুপ্লেক্স ভোগ করতে গিয়ে নানান ঝামেলায় জড়ানো, বিজনেসে এনা তেনা, আর নিজেদের দাম্পত্যে তো সারা জীবনই ও ঝামেলাবাজ লোক ছিল, এখনও আছে। তাই মা ছেলে আমি একদম নিজেরাই নিজে হোটেল বুক করে স্লিপার বাসে রাত্রিবেলা যাওয়ার জন্য এই দুটো ব্যাগই ঠিক করলাম। আজকে অবশ্যই ওই যে আর্টের ব্যাপারে আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের, রেশমি ম্যামের জেনার উদ্যোগে আমি আর্ট গ্যালারির ব্যাপারটা আবার নতুন করে জয়েন করতে পারছি। ছেলের ছোটোবেলার ড্রয়িং স্যার যেমন আমাকে অনেকবার বলেছিলেন, তখনকার ওই সব একাডেমি অফ ফাইন আর্টসের পাশে যে ছোটো ছোটো গ্যালারি নিয়ে যেত, আমাকে আইডিয়া দিতে যে তুমি আঁকছো, এগুলো ফ্রেমিং করো, এরকম করো। সেখান থেকে ডিটাচ হয়ে গিয়ে ছেলে ইঞ্জিনিয়ারিং পাস হয়ে গেলে এত অবধি তো কিছুই করতে পারিনি, ঘরে আঁকি আর ফেসবুকে ছাড়তাম। এই একটু জয়েন করলাম, দেখা যাক কী হয়। তো আজকে সেই অনুষ্ঠানটা আছে, কিন্তু আমার তো পরশু দিনের বেরোনো, তাই তার মাঝে একটু এইসব কাজগুলো একটু সেরে নিচ্ছি। যতই হোক রেডি করা গোছানো একটু তো থাকেই না। তো এই দুটোই নিচ্ছি, লাল ব্যাগটার এটা। যদুভয় মা কেশবায় নমঃ।
এবারের দুপুরের ভোগ 2টো বাজলো, খেয়ে নাও বাবা, দুপুরে দর্শন করিয়ে দিই। রাধে রাধে। ও টিভি কোথায়? ওই নিচে নেমে মোবাইলে যেন মনে হচ্ছিল নিচে, তো ওটার তো আর রেস্টুরেন্ট ছিল। শুক্তো খাবি না? পুরোনো এটাও দিয়ে হলো দিদা একসাথে। কত পনির খাবে? নতুন ঢেঁড়স, তাই না? ভাজাও ভালো লাগে, সিদ্ধ। 4:30 বাজে। চল বাবা, 4টেই পৌঁছাতে বলেছিলেন, হলো না। পরশুদিন বেরোনো, এটা সেটা টুকটাক বেরোতে গেলে এত কাজ থাকে। গোপালের ভোগটা রেডি করে যাই আগে। গোপাল নিজে নিজে ঝুড়ি খুলে খাবে। বাবা রেডি? কি করলিস তুই? ঠাকুর নামা হয়েছে। গোপুর সঙ্গে আজকে দিদাও থাকছে না, দাদা আমি। চলো ভোগ রেডি করে যাই, যেমন খুলে খাও, খুব রেয়ার। সন্ধ্যের ভোগ বিকেলবেলা বললাম পরে খেও। আজকে মা দেখছি খুব ফাস্ট। মৌজা পড়ছে, তাহলে তো উঠেই যেতে পারতাম। ওদের ভ্যান বেরোচ্ছে, আমি জানি আমাকেই দিতে হবে। কালকে আমাদের সঙ্গে সঙ্গে মা জানো মশা গেছিল, কিছুতেই ছড়ছে না। একে ব্লোয়ার চালিয়ে দিচ্ছি, জানলা খুলছি, মশাটা আমাদের সাথে গেল পুরো। ভালোবেসে ফুল দেখতে দেখতে কলকাতাতেও আজকাল যাওয়া যায়। আগে শান্তিনিকেতনে বেশি দেখা যেত। হ্যাঁ, গুগলে এই পোরশেতে একটা হওয়ার কথা। পোরশের যে শোরুমে, ওই যে কবে বলেছিলিস? আগের বছর হয়েছিল, হ্যাঁ, কিন্তু আসবো কি করে সেটা ভাবছি। বাস পাবলিক ট্রাভেল কি করে আসবো বল? এই তো এইটা মা আপনি। হ্যাঁ, তাই দেখি তো তুমি এতদিন বেহালায় যেতে মা। এই যে পাশে আইটিসি সোনার বাংলা 5 স্টার হোটেল। ইংলিশ বাংলা দুটোতেই দেখো এই মাঝখানে করে লেখাও থাকে। তখন পরপর যেতে তো বেহালা, এখন অনেকদিন হয়নি বলে বলে এটা মা বলছে মা ব্রিজ। ভুলে গেছে মা? মা ভুলে গেছে মা ব্রিজ, তাই তো? বয়ে চললাম মা এবছর। ওই এই দড়িতে করে নামলাম, বেরোলাম। কিরম একটা দেরাদুন মসৌরির মতো ফিল হচ্ছিল না? পাহাড়ে যেরকম চড়েছি, কলকাতায় তো তা সরাই হয় না। সন্ধ্যেবেলা অতটা বুঝলামও না কিছু। বাবা সত্যি দিদার তো সেই বৈষ্ণোদেবীর লাইনের কথা মনে পড়ে গেছে তার। এইরকম পেকে যাচ্ছে, এরম আসছে, এরম আসছে। হ্যাঁ, তিরুপতির কথা মনে পড়ে গেছে। ঠিক, বৈষ্ণোদেবী তো সৌদা শুধু ওঠা। দিদার পাচ্ছে না, আর আমি ব্যাগেও আর যেতে পারছি না, কারণ তার থেকে বাবার উপায়ে করে চলে আসা ভালো। হাঁটা বৈষ্ণোদেবী কেদারনাথ ওটা তোমার আমরা বার যেহেতু ওরকম যাওয়া হয়েছে, এইটাই কালকে কতক্ষণ জ্যাম দিয়ে যেতে হয়েছিল। কাজ হচ্ছিল বলে নিচে দিয়ে গেলাম, তাই তো? হ্যাঁ, গেলাম কোথায়? এলাম, এই তো সেলাম রে বাবা। খুব একটা বেশি দূরে পার্কিং না, কিন্তু কাল হলের ভেতরে পুরো পার্কিং পেয়ে গেছিলাম।
দিদাকে ভাগ্যিস ওখানে ঢুকিয়ে দিয়ে এলাম। হ্যাঁ, আর ওখানে যে গাড়িটা রাওয়ানে দেখিয়ে দিল হলুদ রঙের ঠিক দাঁড়া, দাঁড়া। আজকে দিদার সাথে কোথায় আজকেই পার্কিংটা ঠিক পাবো ভাবলাম, আজকেই আমাদের একটু বেরিয়ে পার্কিং হলো। এক মিনিটেরও রাস্তা না, সেটা কথা না, তাই 2 মিনিটও না, 1 মিনিটের রাস্তা। জ্যামটা হলো বলে অবদ্ধ কোথায় হলাম, 4টের বের হলাম, 5টায় পৌঁছে যেতাম। তাই বাবুকে আসছি, দিদাকে নিয়ে কোথায় ঠিকঠাক পার্কিংটা পেয়ে যাবো, এখানেই রাখা হবে ছিল পুরো সামনে গাড়িতে। আজকে একটু লেটের জন্য বোরান করলো, তাই? হ্যাঁ হ্যাঁ, দিদারা বলে ঘোষেট খাবে, দেখো। এত বছরে যেটা হয়নি, কালকে আমার ভুলভাল পড়ার জন্য কি বললো এই বাবা, ওনাদেরও অনুষ্ঠান হচ্ছে, ওরাও হালা করেছিল কালকে। আর আমাদের লেট। ওকে অনেকটা বিপ্রদীপের মতো লাগলাম, মাথা নিচু করে, মাথা নিচু করে ছোটবেলা। কত লেট হয়ে গেল আমরা। পাবলিক রিলেশন সোসাইটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান শ্রী সৌম্যজিৎ মহাপাত্রের পরে একটা বিশেষ ঘোষণা আপনাদের করি যে আপনারা যদি কেউ পুষ্প অর্পণ করতে চান, এখানে পাশে রাখা আছে এবং যে জলটি রাখা রয়েছে সেখানে আপনারা সেই পুষ্প অর্পণ করতে পারেন। আর এগুলো যদি সন্তোষ একটু জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। আমি আমার সাথে উপস্থিত হয়েছে, কখন এলে? অনুরোধ করছি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চল। বিতস্তা শ্রদ্ধা আর্টিস্টরা তো পেছনে বড্ড চেঁচামেচি হচ্ছে, চেঁচামেচিটা না। অনেক সদস্য সদস্য 45 ইয়ার্স হলো হ্যাঁ, শ্রী এস কে তিনি মানে মণিশঙ্কর দার মতন লোক, রীতা ভিমানির মতন লোক, অদিতি সাহেবের মতন লোক, এনারা মানে we were all awestruck. I was absolutely awestruck with PRSI. প্রথমে যখন I got this opportunity, আমি হসপিটালসে ছিলাম এবং প্রত্যেকেই তখন আমার I was পরবর্তীকালে ওনাকে বলার জন্য, রাখার জন্য ম্যাডাম উর্মিলা লি এবং দেবাকৃষ্ণ এবং আগেও যারা বললেন, একটা মোটামুটি সম্পর্কে ধরা গেছে এবং আইনের সঙ্গে তো সাহিত্যের মধুর সম্পর্ক নেই, কিন্তু ওই ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে আদালতের সঙ্গে যে মানুষগুলি যুক্ত, বারওয়েল যখন মারা গেলেন তার স্মৃতির উদ্দেশ্যে প্রথম উপন্যাস লিখলেন কত অজানারে। তাই বাকিদের বলছি প্লিজ আসুন, ছেলেদের যাবেন না, আমি 15 মিনিট ঠিক নেব। আপনারা বসন্তের ছবি যে ওই যে পলাশ ফুলের ছবি কিন্তু সৌরভ ভঞ্জন, সৌরভই এবারে কিন্তু ফার্স্ট journey, one which is deeply personal and one which is culturally very profound. ছবিটা অবশ্যই আমরা একটু তুলে নেব সবাই। চন্দ্রানীর ব্যাপার বলি, ছেলেকে বড় করতে করতে কখন যে সময় চলে গেছে নিজেই জানে না। তারপরে হঠাৎ চন্দ্রানীর মনে হলো না,
এখন একটু সময় পেয়েছি, একটু তো আঁকা যায়। নজরুল দিক থেকে এসে যোগাযোগ করেছিল, সেখান থেকে ওর এটা ফার্স্ট এক্সিবিশন, এবং ও এখন চাইছে মন দিয়ে যে না আমি এখন ছেলে বড় হয়ে গেছে, ছেলে এখন মায়ের ছবি তুলছে এবং প্রতিদিন মায়ের সঙ্গে প্রতি সময় থেকেছে এক্সিবিশনে। এটা কিন্তু একটা বিশাল পাওয়া। থ্যাংক ইউ চন্দ্রানী। হ্যাঁ আচ্ছা, ডক্টর সম্পূর্ণা দে। আচ্ছা, ওর গলা পাচ্ছিলাম, পিআর প্রফেশনাল, কিন্তু পাশাপাশি এটাও বলি ওলি কিন্তু কথা বলতে পারে না। এর উপরে পেইন্টিং এই বিষয়ে যিনি কাজ করছেন ভিভার্সদের নিয়ে। আন্টি বাড়িতে গিয়ে শাড়ি পরেও দেখা হয়, ভালো হয়েছে। আজকে শাড়িটা তোমার খুব সুন্দর, তোকে দেখাবো বলে তুমি একটা শাড়ি এই যে মাকে এই চিত্রাভিনেতা সম্মানে সন্তোষ দত্ত নয়, আমাদের সন্তোষ দত্ত, যে সকালবেলা এটা দেখেছি না, অর্ঘদা, গ্রেট অর্ঘদা, হ্যাঁ ওর নাম, যিনি ওয়াইল্ড লাইফ ওইখানে ছবি থেকে শুরু করে পাখির ছবি থেকে শুরু করে অবশ্যই বিতস্তা ঘোষাল, যিনি অনুবাদ পত্রিকার না আপনি থাকবেন, পিআরএস এর চেয়ারম্যান, এবং বিতস্তা ঘোষাল দুজনেই থাকবেন। দেবদত্তার হাতে এটি তুলে দিচ্ছেন। আছেন ডক্টর সম্পূর্ণ। ওর পেন্টিংটি ভ্যান গগের স্টারি নাইটের কথা ভীষণভাবে মনে করিয়ে দেয়, একদম ওদিকে। ছিলাম কিছু পাবেও সম্পূর্ণ রেজাল্ট। বলছি তোমার ওই হাতের মাপে আমি জিজ্ঞেস করলাম, মা চলো তুই কি কিছু ক্যামেরা বল কি কি বুঝলি তুই এখানে রেকর্ড করলে বল বল মা কিছু করেছে, মা কিছু করেছে, মা কি প্রাইজ পেয়েছে এখন ধরে ঘোরাতে হবে জায়গা মানে মায়ের প্রাইজের আনন্দে ঘোরাতে হবে, এটা হতে পারে। আচ্ছা মার আঁকা কোনটা শোনা, এই যে মার আঁকা কোনটা, আমি ঘুরিয়ে দিচ্ছি, মার আঁকা কোনটা, আন্টি ওই যে মাকে নিয়ে কালোটাও বেশ সুন্দর, ওই জন্য কালকে বললাম আন্টি আমি লাল নিতে পারি, লালটা খুব বড় সব, মা একটু বাবা নিয়ে বলে লালের কিছুই নিতে যায় না, আমার একটু বেশি ইস্যু পাচ্ছে। দেখো নারকেল দিয়ে এই দিয়ে রাত্রিবেলা ছেলেকে বোঝাচ্ছি কিভাবে করে মা দিদিটা, আমি বলছি সব নারকেল ঘষে অনেক অনেক কষ্ট বাবা। এই জিনিসটা রেখে দিই যাতে মানুষ বুঝিয়ে যেটা অরিজিনাল নারকেল, কারণ আমি তো উপরটা পুরো কালেক্ট করে দিই, এটা জাস্ট একটুখানি আর অনেক খাটনি, যতই সে তো আমি সেবা করি, উনি নিরামিষ খান। আপনি কে বাবা? হ্যাঁ আমি হাসিতেই বুঝে গেছি। এইভাবে প্রথম এক্সিবিশনের দিন কাটালাম, ভালোই লাগলো। ওই দাদার সাথে এখন আলাদা তাও এনাকে কেউ বলবে 60 দেখুন দেখুন শুধু আমার চ্যানেলে বলে দিন। ঠিক আছে আসলাম, হ্যাঁ একদম একদম যোগাযোগ রইল, যোগাযোগ সব হোয়াটসঅ্যাপে ফোনে ফোনে মেসেজ দাও। আমি তো একটা গ্রুপ পাচ্ছি, আজকে অ্যাডমিন হয়ে যাবো। হ্যাঁ তখন পালিয়ে যাবো। আমার মা এখনো ফ্যাটি লিভার, নাহলে ফিশ ফ্রাই খেতেও ভালোবাসত, চা খাচ্ছে শুধু। চলে যাবো এবার, দেখা যাক আমাদের কপালে কি আছে। ডট টাইম হবে না, অলরেডি 100 নিয়ে রেখেছে, ধার দিয়ে যাও, যা জোরে জোরে যাচ্ছে না, স্কুটিও গেল ফাটাং করে। 9টা 1 ঢুকেছো? হ্যাঁ রেডি হয়ে গেছে। আজকে কি মাহফিজ ধরলি না, না নিচতেই যাবো না, ওনাদের কি ভালো। 10টা 10 অপু ফিরলাম, বাবা দাঁড়াও ফ্রেশ হয়ে আসি।
আমরা সবাই টায়ার্ড। ছোটোবেলায় একবার আমি কম্পিটিশানে সেকেন্ডও হয়েছি, কারণ হেয়ার ড্রাই পেয়েছিলাম, কিন্তু এই ছবি দুটো এরকম আর্ট গ্যালারিতে প্রথমবার, তাই এটা আমার কাছে অনেক। তো সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো? রাত 10টা 15 ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট